আজকে ঠাকুর ঘর থেকে শুরু করলাম তোমাদের সাথে ব্লগ। বুঝতে পারছো কিছু? একদম ঠিক তাই। আজ বৃহস্পতিবার আর আমার পুজো দেওয়া কমপ্লিট। ঘড়িতে বাজে শুধু 9টা 6। আজকে সমস্ত কাজ সেরে আজকে ঠাকুর দিতে চলে এসেছি। জানো তো, বৃহস্পতিবার পুজোটা বলি না, আমি খুব ভয় পাই। একই নিয়ম কিন্তু একইভাবে রোজ দিই, তুলসী পাতা সবই দিই, ফুল সবই দিই, কিন্তু ওই বৃহস্পতিবার ওই ঘরটা আর হচ্ছে এই যে মঙ্গল ঘটে যে তেল সিঁদুর দিতে হয়, এটা তো অনেকটা সময় লাগে। দেখতে মনে হয় খুব ইজি, খুব শর্ট টাইম, কিন্তু না, অনেকটা সময় লেগে যায়। তো চলো, আজকে আমি খুশ বড় একটা কাজ হয়ে গেছে আমার, সেটা হচ্ছে পুজো দেওয়া। তো চলো দেখতে থাকি। সকাল দিয়ে সময় পাইনি, এখনও যে খুব সময় আছে তা না, তাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কেমন? চলো। এই যে ডোরোর ঘরটা ক্লিন করে দিয়েছি একদম, মানে আজকে এই বেলা সকালবেলার মতো আর পুজোর ঠাকুর দিতে হবে না, আবার বেলায় দিতে হবে। গোপাল সেবা যেহেতু 3বার দিতে হয় না, আমি সকালে একবারে মিটিয়ে দিলাম, আবার দুপুরবেলা একটু দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি, আর হচ্ছে আবার বেলায় দেবো। দেখো ঘরটা সব ক্লিন করে নিয়েছি কিন্তু, দিয়েই পুজো দিতে গেছি। আর সকালে ডোরোকে রান্না করেছিলাম এই যে বড়ার তরকারি আর ভাত। এই যে, আর এই যে আজ বৃহস্পতিবার, জানে আমার পুরনো বন্ধুরা যে আমি নিরামিষ খাই। এই যে তোমাদের দাদাটা বলে রেখেছি, স্রেফ রুটি করবো আর দিয়ে পাঠিয়ে দেবো এখন। তো চলো, আর এই যে দুধটা রয়েছে, দুধটা জাল দেবো। চলো। আর ঘড়ি এই যে এখনও ওঠেননি, আর ঘড়িতে দেখবে ওই যে পাচ্ছি দেখাতে পাচ্ছি 9টা 10। তো আমার ঘড়িতে এখন 9টা 7 5 হয়েছে, 7ও না 5, 9টা 5। তো চলো, মর্নিং আরও একবার নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে, যে প্রান্ত থেকে দেখছো, যে যেখান দিয়ে দেখছো, যে যেভাবে ভালোবাসা দিচ্ছে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমার ভিডিওটা একটু ওয়াচিং করার জন্যে, আমাকে কমেন্ট করার জন্য, একটা লাইক করার জন্যে অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো চলো, আজকে তো জার্নি দেখিয়ে দিয়েছে, যে পুজো শেষ হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করেছি। তো বাবানকে কোনো রকম বলতে পারো খুন্তি দিতে গেলো, মাছ টাছ লেগে গেলে খুচি তোলা, ওরকমই একরকম বলতে পারো। আমি বাবানকে খুচি তুললাম ওরকম। বাবা নোট। তোমাদের দাদার ব্রেকফাস্ট করে পাঠিয়ে দিয়েছি, চলে গেছে নিয়ে। এবার আমি খাবো, এবার মেয়েটাকে না তুলে খাই কি করে? তা আমি বললাম, বাবা নোট, আমি খাবো, তুই এখনও শুয়ে আছিস? তো বলো ঠিক আছে। ওর আসলে অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছে না, ঠান্ডা লেগেছে, ওর জন্য বলছে মা আমি একটু পরে উঠবো। তাই পরে করতে এই এখন উঠলো, গালে কি লেগেছে আটা। তো চলো, আমি কি খাবো সবাই জানে, তাও এই যে মুড়ি আর চানাচুর এটা খাবো। আর হচ্ছে তোমাদের সাথে কথা বলে গিয়ে কি করলাম, বাসনগুলো মেজে নিলাম, আর জামা কাপড়গুলোকে ভিজিয়ে এলাম সার্ফে। ওই দেখো, জামা কাপড়গুলো সার্ফে ভেজালাম, আর এই যে বাসনগুলো মেজে গেলাম। ততক্ষণ আমি খেয়ে নিই, জামাগুলো ভিজুক, দিয়ে তারপরে কেচে দেবো। আর ওখানটা একটু ক্লিন করতে হবে, কালকে জামা কাপড় গোছাইনি, মানে ইচ্ছা করছিল না, কিন্তু আজকে তো তা করলে চলবে না, তাহলে তো একদম পাহাড় হয়ে যাবে। তা চলো সবটাই দেখতে থাকো। এখনো রান্না হয়নি, রান্না করবো যা তোমাদের সাথে শেয়ার করবো। সাথে কথা বলার পরে যে ধুয়ে সব মেলে দিয়েছি কেচে, আর দেখতে পাচ্ছ রোদে বাবানকে পড়তে বসিয়েছি। তো চলো তারপরে কি করলাম দেখো। ভাত করলাম, এই যে সবে ঢাললাম ভাত, আর এই যে লাউ দিয়ে ডাল করেছি, দেখতেই পাচ্ছ। আর একটা 5মিশালি তরকারি করবো, এই যে 5মিশালি তরকারি আর বড়ার তরকারি করবো। 5মিশালি তরকারিটা যে বিট, আলু, কাঁচা টমেটো, মূলো, কপির ডাঁটা, এই যে কপির ডাঁটা, বেগুন সব দিয়ে একটা 5মিশালি তরকারি। তো ওটা তো আমি ডাইরেক্ট করতে পারবো না, কারণ সেদ্ধ করে জল ফেলে দিতে হবে পুরোটাই একদম, না হলে তোমাদের দাদা খেতে পারবেন না। তো চলো কুকারে দিয়ে আগে সেদ্ধ করে জল ফেলে দেবো, তারপর রান্না করব। চলো, এই যে কুকার বসিয়ে দিয়েছি, এর মধ্যে সব সেদ্ধ করব। সেদ্ধ করে এর যে ক্যালোরি আছে, ভিটামিন আছে, সব এগুলোকে বের করে ফেলে দিতে হবে, কারণ তোমাদের দাদাকে এসব কিছুই দেওয়া যাবে না। এইরকমই সব তরকারি খেতে পারবে, সেদ্ধ করে জল ফেলে দিতে হবে। তারপর গুড আফটারনুন অল মাই ফ্রেন্ডস, এখন বাজে 12টা 40। তো চলো, আমার আজকে রান্না কমপ্লিট, কিন্তু এখনও কিন্তু কাজ হয়নি, এই যে কাজ হয়নি। তো চলো আমি দেখিয়ে দিই আজকে নীলিমাদি বাড়ির লাঞ্চের মেনু কি হলো। তো চলো, এটা তো আছেই, এটা ছাড়া চলবেই না। আর লাউদি ডাল তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম,
হ্যাঁ, আর হচ্ছে সব দিয়ে বলেছিলাম একটা পাঁচমিশালির তরকারি এই যে করেছি, বাট এর মধ্যে না ডালের বড়া করেছিলাম যে আমি কি কিছু বড়ির সাইজে ছোট ছোট করে দিয়ে বড়িতে মতো করে এই যে, কিন্তু এটা বড়ি না, এটা হচ্ছে ডালের বড়াটাকে ছোট্ট ছোট্ট করে বড়ির মতো করে ভেজে এর মধ্যে আজকে দিয়েছি। আর হচ্ছে এই যে বড়ার তরকারি করেছি, আর এটা হচ্ছে সকালে ডোডোকে যে ভাত দিক করে দিয়েছিলাম সেই ভাতটা রয়েছে, ওটা আমি খেয়ে নেবো এখন দুপুরবেলা। আর এর মধ্যে কিছু নেই, এর মধ্যে এরকমভাবে আলু কেটে রেখেছি, এর মধ্যে কি হচ্ছে ফুলকপিও আর নিচে গাজর আছে, এই দেখো এই দেখতে পাচ্ছ, এরকমভাবে কেটে রেখেছি। এখন আমি নিজেও জানি না, যেহেতু বাবানের যে ডান্স ক্লাস আছে, তো ডান্স ক্লাস থেকে এসে পারলে করবো, আর যদি খুব ঠান্ডা থাকে তাহলে কিছু করার নেই। এখন ডান্স ক্লাসে কখন ছুটি দেবে সেটা আমার জানা নেই, সেইভাবে তো আমাকে করতে হবে, কারণ ডোডো এসে আবার খাবে, সেরকম একটা ব্যাপার, তাড়াতাড়ি করার ব্যাপার থাকে। তো এটা আমি কেটে আপাতত রেডি করে গুছিয়ে রেখেছি, কি করব না করবো এটা পুরোটাই সিক্রেট, যখন হবে তখন তোমাদের সাথে শেয়ার, ঠিক আছে? তো চলো এখন আমি গ্যাস টাইলগুলো ক্লিন করে, আর নিজেও আমি আবার স্নান করব, সকালে একবার তো করি, তোমরা সবাই জানো এটা, আবার এখন করব, রান্নাবাড়ি সব কমপ্লিট, কাজগুলো সেরে নিই, দিয়ে তারপর তোমাদের সামনে আবার আসবো, কারণ দাদার দোকানে যেতে হবে, দোকান থেকে এসে সন্ধে দিয়ে বাবানকে নিয়ে ডান্স ক্লাসে বেরিয়ে যেতে হবে। তোমরা তো সবাই জানো নীলিমাদি ব্যস্ত, তাই তো? তো চলো, আমার ফ্যামিলির লোকরা সবাই জানে আমি খুব ব্যস্ত, আর ব্যস্ততার মধ্যে আছি বলেই বোধ আমি এখনো ভালো আছি, সুস্থ আছি। এসে রেডি হয়ে নিয়েছি, নিয়ে ঠাকুরকে বলেছিলাম না দুপুরবেলা আমার গোপাল সেবা দিতে হবে, দিয়ে আবার সব ধুয়ে টুয়ে রেখে এবার চললাম দাদার দোকানে। তো চলো চলো, এসে তারপরে আবার সব জানলা দরজা বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে কি হলো, তো ঘরটা ঠান্ডা। আর দাঁড়াও, এটাকে ডেকে ডেকে পেলাম না, এটা এখন এসছে। এ বাবান, বাবান, বাবান তো কানে শুনবে না, এটাকে আমি ডাকলাম কতবার, আয় আয়, দিয়ে এখন এসছে। কোথায় গেছিল কে জানে? হ্যাঁ দিয়ে দে, তুই ভালো করে মেজে ঘষে রেখে দে, জামা কাপড়গুলো রয়েছে থাক, এগুলো ভিজা, মানে এইমাত্র ছেড়ে মেলে দিলাম ধুয়ে। চলো তোমার দাদাকে ফোন করি, এসে নিয়ে যাক, তারপর আবার কথা বলবো তোমার সাথে। অত্যাচার দেখো, কলা গাছের মধ্যে বসে দেখো, অত্যাচার দেখো, মাঠটায় পুরো ভর্তি, মোটামুটি কলা গাছের যা কলা ছিল সেগুলো হরি বল, গোড়ায় গন্ডগোল, তাই না? দেখো কলা গাছটা ভেঙে যদি পড়ে, ওরা ভাবছে ওটাকে বোধহয় বট গাছ, ঝুলছে, ওই পড়লে পরে ওপরে যদি পড়ে তিনটের ঘাড়ে, তো বুঝতে পারবে ঠেলাটা কেমন লাগে, পুরো কলার কাঁদি ধরে ভেঙে খাচ্ছে। দেখো নে, শেষ শেষ, আর খুঁজে লাভ নেই। দেখো পুরোটা খায় না, এটাই বেশি খারাপ লাগে, ওরা কিন্তু পুরোটা খায় না, জানো তো, নষ্ট করে, এটা যেটা খাচ্ছে এটা তো কাঁচা। দেখো, গুড ইভিনিং অল মাই ফ্রেন্ডস, সবাইকে চলো বাবানকে নিয়ে এখন দৌড়াচ্ছি, ব্যাগটাতে একটা জলের বোতল, একটা টাওয়াল, কারণ ওই ঘেমে যায় তো ডান্স করতে করতে, ওর জন্য। তো চলো, আজকে আর আমার সমস্ত কিছু করা আছে আপাতত, রাতেরটা বলেছি রাতে এসে বলবো, তার আগে বলিনি, এই যে সব রইলো, তালা দিয়ে এবার ছুটলাম, সন্ধে দিয়ে এলাম, সব ভাজ টাজ করে রেখে দিয়েছি, কাজ সব মিটিয়ে নিয়েছি, ঠাকুর ঘরে মিটিয়ে দিয়েছি, সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট। তো চলো এবার দুগ্গা দুগ্গা করে বেরোই, না হলে অনেকটা লেট হয়ে যাবে। শান্তনু কয়াল এসে বললে আমার সঙ্গে একটু দেখা করো, যাই হোক মঞ্চটা একটু ফাঁকা করে নিচ্ছি, কারণ এরপর হ্যাঁ এগুলো কি পরিষ্কার করা হবে দাদা ম্যাজিশিয়ান, দাদা দীপক কথা বলি, আপনারা তো জানেন যে আজকে বিশেষ আকর্ষণ জুম ব্লগার্স মিউজিক্যাল ট্রুপ, সেই জুম ব্লগার্স মিউজিক্যাল ট্রুপের সহযোগিতা করেছে কি চিনি পেঁয়াজ দেওয়া না খাবো, কি দিয়ে
একটু পনির নেবো, পনির। তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? ভুট্টা। চলো বাড়ি চলো। নাচের স্কুল থেকে এসে গোপালকে সেবা দিলাম তাড়াতাড়ি করে, দিয়ে এসে যে ক্যামেরা করার সময় পাইনি। এই যে আলুর দম হয়ে এসছে, ঠিক আছে। আর এই যে দেখলে না মিষ্টির দোকান দিয়ে পনির নিলাম, এই যে পনির, ফুলকপি, গাজর দিয়ে মিক্স ফ্রাইড রাইস করবো, ঠিক আছে। ভেজ আর কি, ভেজ ফ্রাইড রাইস মিক্স বললাম এই কারণে সব কিছুই দেবো, মানে ফুলকপি দেবো, পনির দেবো, আর গাজর দেবো, কাজু কিশমিশ দেবো, ওর জন্য বলেছি। তো চলো দেখতে থাকো, ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো পরে, ঠিক আছে। এসে চেঞ্জ করিনি। আর আলুর দমটা একটু সরিয়ে রাখতে হবে, কারণ দাদাকে দেওয়া যাবে না। এক পিস দেবো, কিন্তু ওই যদি দেখে মানে পুরো আইটেমে এতটুকু বেশি আছে, আর এক পিস দাও, আর এক পিস দাও করতেই থাকবে, না করতে খুব খারাপ লাগে, খাওয়ার জিনিস না। তো ওর জন্যই আলুর দমটা কী করবো, একটা বাটিতে একটা দিয়ে আর বাদ বাকি দিয়ে দেবো, ঝোল দেবো বেশি করে। রেডি, পাচ্ছ দেখতে? এই হয়েছে লোকটা, ঠিক আছে। আর এই যে বাবানের জন্য বেলে দিয়েছি, ঠিক আছে। তো চলো যতটা যা পারলাম তোমাদের সাথে সারাদিনে শেয়ার করলাম, কারণ নিরামিষের দিন একটু অন্যরকম হলে ভালো লাগে। অ্যাকচুয়ালি নিরামিষ খেতে চায় না, তো আমি এইভাবে করে চেষ্টা করি ওদেরকে। তো চলো ওদের কেমন লাগলো বলো, ঠিক আছে। তো আজকের মতো আসি, বৃহস্পতিবারটা কিন্তু জমে খেয়ে। ও আটটার মধ্যে আলুর দমটা দেখিয়ে দিয়েছে, এরকম হয়েছে। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে যেন তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকবো। লাভ ইউ অল।